হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য নাইট কোড। তো কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আমি আপনাদের জন্য জাভাস্ক্রিপ্টের একটি বেসিক কোর্স নিয়ে এসেছি। এটা সম্পূর্ণ বিগিনারদের জন্য, যারা জাভাস্ক্রিপ্টের কোর্স শুরু করতে চান বাট জানেন না কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন। তাদের জন্য জাভাস্ক্রিপ্টের এটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু থাকছে এই জাভাস্ক্রিপ্টের এই কোর্সে। আমরা এটা পার্ট বাই পার্ট স্ক্র্যাচ থেকে সব কিছু দেখাবো। সো আমাদের এটার মধ্যে থাকছে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস, জাভাস্ক্রিপ্ট ফাংশন, জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপ, প্রিমিটিভ ডাটা টাইপ, রেফারেন্স ডাটা টাইপ, কত প্রিমিটিভ ডাটা টাইপ কয় ধরনের, রেফারেন্স ডাটা টাইপ কত ধরনের, ইফ এলস স্টেটমেন্ট, তারপরে প্রোটোটাইপ, তারপরে সুইচ, সব কিছু একদম বিগিনারদের জন্য বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু থাকছে আমাদের এই কোর্সে। আমি একদম স্ক্র্যাচ থেকে শুরু করব, ক্লাস 1 থেকে। সো লেটস বিগিন। তো আজকে শুরু করব ক্লাস 1 থেকে। সো সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে নাও। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি জাভাস্ক্রিপ্ট কোর্স নামে, দেখতে পাচ্ছেন। এটার মধ্যে আমাদের সম্পূর্ণ কোর্সটা থাকবে এবং হ্যাঁ, অবশ্যই এটা আমি গিটহাবে প্রোভাইড করে দিব, গিটহাব লিঙ্ক থেকে আপনারা যে কেউ পুরো কোড সোর্সটাকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা এটাকে বিএস কোড ওপেন করে নিলাম। আমরা ক্লাস 1 থেকে শুরু করব। তো একটা ফাইল নিয়ে নিব ক্লাস 1 নামে। সো দেখতে পাচ্ছেন। তো কনসোল ডট লক করে দিচ্ছি আমাদের ক্লাস 1 কি, আমরা এটাতে কি শিখবো। ভেরিয়েবল থেকে আমরা শুরু করব। সো অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে কোনো কিছু ডাটাটাকে কোনো একটা কিছুর মধ্যে স্টোর করে সেটাকে আমরা ব্যবহার করব, বা ব্যবহার করার জন্য যে জিনিসটা আমরা তৈরি করা হয় বা যে কিটা তৈরি করা হয় সেটাকে ভেরিয়েবল বলে। তো ভেরিয়েবলটা আমরা দেখবো, এখান থেকে আমরা স্টার্ট করব ভেরিয়েবলটা। অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা কত ধরনের হয়? ভেরিয়েবলটা হয় 3 ধরনের। সেটা হচ্ছে বার, লেট অ্যান্ড কি। there have three kinds of variable. আমি সবকিছু আপনাদের জন্য লিখে দিচ্ছি কমেন্ট ট্যাগে, যাতে আপনারা দেখে পরে জিনিসটাকে রিভাইজ করতে পারেন আবার। তো বার, লেট অ্যান্ড কনস্ট। সো এগুলো কি অ্যাকচুয়ালি? বার, লেট অ্যান্ড কনস্ট এটা কিভাবে কাজ করে দেখিয়ে দিব এখন। সো আমাদের বারটা হচ্ছে, বার ইজ দ্য গ্লোবাল ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্টটা যখন আমরা ইউজ করি, সো এটা আমরা যেখানে ইউজ করব আমরা এটাকে গ্লোবালি ইউজ করতে পারবো, এবং কোথাও ইউজ করলে সেটা আমরা পুরো জাভাস্ক্রিপ্টের যে পেজটা থাকবে আমরা ওটা যে কোনো জায়গা থেকে ওটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এই জন্য এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। আর আমাদের যে আরেকটা আছে লেট, লেট এটা হচ্ছে সেপারেট ইউজ করার জন্য এবং গ্লোবালি অলসো। এটা আমরা দুভাবেই ইউজ করতে পারবো। এটা আমরা সেপারেটলিও ইউজ করতে পারবো ফাংশনের জন্য, এবং গ্লোবালিও ইউজ করতে পারবো। এজন্য এটা একমাইক স্ক্রিপ্টের 6 এর পরে, আপডেটের পরে আমাদের এই লেট কিওয়ার্ডটা ভেরিয়েবলে আপডেট এসেছিল। তো আমরা কমেন্টে লিখে দিচ্ছি, এটা আপনারা দেখে পরে আবার রিভাইজ করতে পারবেন নিজেদের মতো করে। তারপরও দিস ইজ দ্য মোস্টলি ইউজেবল ভেরিয়েবল। লেট লেট ভেরিয়েবলটা এটা সব থেকে বেশি ইউজ করা হয় জাভা স্ক্রিপ্টে। তো আমিও রেকমেন্ড করবো আপনাদের জন্য যে এটা ইউজ করে যত তাড়াতাড়ি শিখতে পারেন খুব ভালো। সো আরেকটা হচ্ছে কনস্ট। কনস্ট ভেরিয়েবলটা হচ্ছে একটা ইউনিক ভেরিয়েবল, যেটাকে বলা হয় যে ভেরিয়েবলটা কোনো ধরনের ইউনিক কি ওয়ার্ড বা ভ্যালু ব্যবহার করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। কনস্ট ভেরিয়েবলটা অনেকটা অনেকটা ইম্পর্ট্যান্ট একটা ভেরিয়েবল, যেটাতে যে কোনো ইম্পর্ট্যান্ট ভেরিয়েবল যেটা আমরা একবার ইউজ করতে পারবো একটা পেজে, একটা জাভাস্ক্রিপ্ট পেজে একটাবার ইউজ করব, সেই ধরনের ভেরিয়েবলগুলো আমরা কনস্টে ভেরিয়েবলে স্টোর করব। সো আমাদের 3টা ভেরিয়েবল দেখে নিলাম, বার, লেট অ্যান্ড কনস্ট। আর কনস্ট ভেরিয়েবলটা আমরা চেঞ্জ করতে পারবো না,
এটা কোনোভাবে চেঞ্জ করা যায় না। আর ভেরিয়েবল লেট এগুলোকে আমরা আপডেট করতে পারবো, বাট কনস্ট ভেরিয়েবলটা আপডেট করা যাবে না, চেঞ্জ করা যাবে না, এটা একবার ডিসাইড করা দেওয়া যায়। সো চলুন আমরা এগুলোর ডেফিনেশনগুলো দেখে নিলাম, সেগুলো প্র্যাকটিসটা আমরা করে নিই। সো ফার্স্ট অফ অল আমরা বার ভেরিয়েবলটা ইউজ করব। আমাদের কমেন্ট একটা এখানে শেষ হচ্ছে। সো এখানে ডেফিনেশনগুলো আপনাদের জন্য লিখে দিলাম, যে এটা আমাদের কি কাজের জন্য, কেন ব্যবহার, কিভাবে ব্যবহার করা হয়। সো আমরা বার যেটা ভেরিয়েবলটা ইউজ করব, বার একটা নেম দিয়ে দিলাম, দ্য নাইট কোড, আমার চ্যানেলের নেম দ্য নাইট কোড। সো আমরা এটা কনসোল ডট লগ করবো, কনসোল ডট লগ নেম। সো এখন একটা কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিন্তু আমরা কোনো ধরনের ব্রাউজারে ওপেন করতে পারবো না। দেখুন আমি ডবল ক্লিক করছি, এটা ওপেন হবে না কোনো ব্রাউজারে না। সো এটা আমরা কোনো ব্রাউজারে দেখতে পাচ্ছেন, কোনো ব্রাউজারের অপশনও দেখাবে না। সো এটা আমরা কিভাবে ওপেন করব? ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট অলরেডি অন থাকে, যে কোনো ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট আগে থেকেই ইনস্টল করা থাকে। সো আমরা এটাকে দেখুন, আমাদের ওই কোডটাকে কপি করব, কপি করে যখনই এই কনসোল ডট লকে দিয়ে দিব এবং এটাকে একটা এন্টার পেস্ট করার সাথে সাথে দেখুন নিচে চলে এসেছে আমাদের অ্যান্সারটা, যে নেম কি ছিল, দি নাইট কোড, দেখেছেন শো করে দিয়েছে। সো এখন আমরা এটাকে চাইলে আপডেট করতে পারবো, নেম ইজ ইকুয়াল টু কি দিব, প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দিই, প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক টু সাপোর্ট। আপনাদের সাপোর্ট চাই গাইস, অবশ্যই সাপোর্ট করবেন। সো এটাকে কপি করে দেখুন, আমরা যদি পেস্ট করে দিই, এবার অ্যান্সারটা অবশ্যই প্রথমটা আসবে না, দ্বিতীয়টা আসবে। কেননা আমরা প্রথমে যখন ওই ভেরিয়েবলটাকে স্টোর করেছি এবং সেকেন্ড টাইম যখন ওটাকে ওই সেম ভেরিয়েবল নেমেই যখন আমরা নতুন কিছু ডাটা দিয়েছি, তখন ওই ডাটাটা আপডেট হয়ে গেছে। সো এইভাবেই আমরা ভেরিয়েবলটাকে একভাবে ডিফাইন করে সেকেন্ড টাইম আবার ওটাকে আপডেট করতে পারবো এই বার ভেরিয়েবলের মাধ্যমে। সো সেম লেট কিওয়ার্ডটা আমরা দেখে নিচ্ছি, লেট অ্যানাদার নেম একটা নিয়ে নিলাম, অ্যানাদার নেম। সো আমরা এখানে অ্যানাদার নেম জাভাস্ক্রিপ্ট দিলাম, জাভাস্ক্রিপ্ট। সো আমরা এটাকে কনসোল ডট লক করবো। আমরা অ্যানাদার নেমটাকে সেমভাবে আবার টেই করে নিতে পারি। দেখুন ভেরিয়েবল এবং লেট কিউটা অ্যাকচুয়ালি অনেকটার সেম প্রসেস, কাজটা। এটার পার্থক্যটা হচ্ছে জাস্ট এটা গ্লোবালি এবং এটা সেপারেটলি। যখন আমরা বার নামে যে কিওয়ার্ডটা আছে, এটা যদি আমরা কোনো ফাংশনের মধ্যে অ্যাড করি, তখন এটা আমরা বাইরেও এটাকে অ্যাক্সেস নিতে পারি। এজন্য আমাদের ECMAScript 6 এ আপডেটে আমাদের লেট কিওয়ার্ডটা এসেছে, দেখতে পারবেন। এটা কনসোল ডট লগে আমরা যদি পেস্ট করি, সেম ভেরিয়েবলের মতো আমাদের এটা আসছে, এই যে দেখতে পাচ্ছেন সেম, যেটা আমরা আপডেট করেছিলাম সেটাই শো করছে। সো এই দুইটা সেম জিনিস হওয়া সত্ত্বেও কেন দুইটা দুই রকম, এটা তো বললাম যে লেট কিওয়ার্ডটা আমরা ফাংশনে যখন সেপারেটলি ফাংশনের মধ্যে আমরা ডিফাইন করব, তখন এটা শুধু ফাংশনের মধ্যেই ডিফাইন্ড হবে, এটা ফাংশনের বাইরে আমরা আপডেট বা অ্যাড করতে পারবো না। যখন ভেরিয়েবল বার নামে আমরা এটাকে অ্যাড করব, তখন এটা ফাংশনের বাইরেও আমরা চাইলে অ্যাড করতে পারবো বা আপডেট করতে পারবো। তো এই জন্য আমাদেরকে ECMAScript 6 এ আমাদের লেট ভেরিয়েবলটা এসেছে। আর কনস্ট এটা একটা ইউনিক ওয়ান, দেখেন দিস ইজ দ্য ইউনিক ভেরিয়েবল। সো এটা হবে যে আপনার পুরো জাভাস্ক্রিপ্টের মধ্যে প্রত্যেকটা ইউনিক ভেরিয়েবলগুলোর জন্য কনস্ট ব্যবহার করে থাকবো। নিউ জাভাস্ক্রিপ্ট yes, তো কনসোল ডট লক করে দিচ্ছি ইউনিক ওয়ান। সো এটাকে দেখবেন আমি কপি পেস্ট করে যখন কনসোল ডট লগে দিব, পেস্ট, হ্যাঁ ইন্টারচাপ দিলেই দেখতে পাবেন যে নিচেটা চলে এসেছে। সো এখন এটা ইউনিকটা কি দেখবেন, এখনই আমি দেখাচ্ছি। এটা যদি আমরা কোনো আপডেট করি তাহলে কি হবে, এটা যদি আমরা আপডেট করি তাহলে কি হবে দেখে নেই, চলুন। তো ইউনিক ওয়ান এটা আমরা একবার আপডেট করে দিই, এনিথিং they cannot change this variable, ওকে। সেটা পেস্ট কপি করে পেস্ট করতেছি কনসোল ডট লগে।
সো দেখতে পাচ্ছেন। সো এন্টার চাপ দিব। এন্টার দেওয়ার সাথে সাথে এটা একটা এরর দেখাবে। দেখুন টাইপ এরর, যে আমরা একবার আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিয়েছি, সেকেন্ড টাইম এটাকে ডিক্লেয়ার করতে পারবো না। সো এটাই হচ্ছে কনস্ট ভেরিয়েবলের ডেফিনেশন। সো আমাদের তিনটা ভেরিয়েবল যেটা আমরা ইউজ করব তিন জায়গায় তিনভাবে। সো এটা হচ্ছে কনস্ট, এটা হচ্ছে লেট, এটা হচ্ছে ভার। সো এই তিনটা ভেরিয়েবলের মধ্যে আমাদের জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল পার্টটা শেষ হয়। সো এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস 1-এ। সো আমি আবার আরও অনেক কিছু নিয়ে আসতেছি ক্লাস সেকেন্ড ক্লাসে। সো ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সবাইকে, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড সবাইকে হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।